নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে আজকে আমি বানাচ্ছি মূলো শাকের ভাজা। শীতকালে খুব নরম কুচি কুচি মূলো শাক পাওয়া যায়। অন্যরকমভাবে বানালাম, আশা করি সবার ভালো লাগবে। একবার এইভাবে বানাবেন। লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। রান্নাটা শুরু করছি। এখানে আমি এক আঁটি মূলো শাক ভালো করে পরিষ্কার করে মোটা মোটা ডাঁটাগুলো বাদ দিয়ে নরম শাকগুলো নিয়ে একদম কুচি কুচি করে কেটে ধুয়ে সামান্য নুন দিয়ে 20 মিনিট মতন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর হাত দিয়ে ভালো করে চটকে জলটা ফেলে দিয়েছি যাতে তিতে ভাবটা না থাকে। আর একটা মূলো ছোটো ছোটো করে কেটে রেখেছি। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, আমি কিছু ফোড়ন দেবো। কালো জিরে আর কালো সর্ষে সামান্য একটু, আর দেবো 2টো কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে নেব। আর দেবো 2টো কাঁচা লঙ্কা কুচোনো আর 1 চামচ মতো আদা রসুন কুচোনো। কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মূলোগুলো। মূলোগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম 2 মিনিট মতন। আর দেবো স্বাদ মতন নুন, আর দেবো সামান্য একটু হলুদ। এবার আমি একটু নাড়াচাড়া করে নেবো। আর দেবো সামান্য একটু চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য, জাস্ট অল্প একটু। আমি 2 মিনিট মতন ভেজে নেবো। এবার মূলোটাও ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা একদম কচি শাক, নরম শাক, নুন দিতেই পুরো একদম মজে গেছে। ভালো করে মিশিয়ে 5 মিনিট মতন রান্না করে নেব। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। লো ফ্লেমে 5 মিনিট মতন ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি। শাকটাও সেদ্ধ হয়ে গেছে। আমি শাকটা, আপনারা চাইলে শাকটা বয়েল করেও করতে পারেন। এবার আমি উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি। গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, দেখার জন্য থ্যাংক ইউ।